মনিটাইজেশন ফেসবুক পেজ কিনে অনেকে কিন্তু প্রতারিত হচ্ছে। কিভাবে প্রতারিত হচ্ছে এই মনিটাইজেশন পেজ কিনে আজকের এই ভিডিওতে এ টু জেড আপনাদের মাঝে শেয়ার করব। আপনি কোন ধরনের লোকের কাছ থেকে ফেসবুক মনিটাইজেশন পেজ কিনলে আপনি ঠকবেন না সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। মনিটাইজেশন পেজ কিনে কিভাবে প্রতারিত হচ্ছে প্রথমে আমরা সেটা নিয়ে আলোচনা করব। ওকে, মনিটাইজেশন ফেসবুক পেজ কিনে অনেকে যেরকম প্রতারিত হচ্ছে, যেমন ধরেন আপনি একটা মনিটাইজেশন ফেসবুক পেজ কিনেছেন, আপনাকে ফুল পেজের অ্যাক্সেস দিয়ে দিয়েছে এবং আপনার এই পেজের মধ্যে 7 থেকে 8 হাজার ফলোয়ার আছে, কিন্তু যার কাছ থেকে আপনি মনিটাইজেশন ফেসবুক পেজটা কিনেছেন সে কিন্তু আপনাকে অবশ্যই পে আউটটা কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে। দেখুন, আপনাকে পে আউটটা দিয়ে দিয়েছে এবং পে আউটটা আপনাকে দিয়ে সেই পে আউট থেকে আপনি সকল ধরনের অ্যাডমিন রিমুভ করে দিয়েছেন, কিন্তু আপনাকে অ্যাডমিন করে দিয়েছে। ওকে ফাইন, আপনি কিন্তু এতে অনেক খুশি হয়ে গেছেন যে আপনাকে ফুল পেজের অ্যাক্সেস দিয়ে দিয়েছে এবং ফুল পে আউটের অ্যাডমিন দিয়ে দিয়েছে, কিন্তু আপনি কিন্তু খুশি হয়ে গেছেন। কিন্তু খুশি হলে কিন্তু যার কাছ থেকে কিনেছেন সে কিন্তু মুহূর্তের মধ্যে চাইলে কিন্তু আপনার ফেসবুকের পে আউটটা কিন্তু দখল করে নিতে পারবে। তো কিভাবে নিতে পারবে সেটাই আপনাদেরকে বলছি। ওকে, আপনি পে আউটের অ্যাক্সেস নিয়েছেন এবং সেই ফেসবুকের মধ্যে যদি একটা আবেদন করে যে আমার এই পে আউট এবং এই সোর্স আইডি গুলা আমার ফেসবুকের পেজ এবং পে আউট দুটো কিন্তু একসাথে হ্যাক হয়ে গেছে, সে যদি ফেসবুকের কাছে এই আবেদনটুকু যদি করে তাহলে কিন্তু ফেসবুক সাথে সাথে এই পে আউটটা তাকে কিন্তু দিয়ে দিবে এবং ফেসবুক নিজে কিন্তু ইনভেস্টিগেশন করবে যে এই পে আউটটা কোন প্রোফাইল দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আমার কথা বুঝছেন? কোন প্রোফাইল দিয়ে এই পে আউটটা তৈরি করা হয়েছে ফেসবুক কিন্তু এটা অ্যানালাইসিস করে যার পে আউট তাকে কিন্তু ফেসবুক কি করবে, ফিরিয়ে দিবে। তো এই জন্য অনেকে কিন্তু এইভাবে পেজ কিনে কিন্তু প্রতারিত হচ্ছে। যেমন সাম্প্রতিক সময়ের মধ্যে আমি একটা ঘটনা বলি, আমার একটা ক্লায়েন্ট, তার আন্ডারে একজন ব্যক্তি ফেসবুক পেজ কিনেছে, কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক পেজ কিনেছে প্রায় 42,000 টাকা দিয়ে ফেসবুকের পেজ কিনেছে। ভাই, এই 42,000 টাকা দিয়ে ফেসবুকের পেজ কিনেছে, কিন্তু তাকে পেজ দিয়েছে এবং পে আউটও দিয়েছে, কিন্তু সে কিন্তু পে আউটটা আবার পুনরায় নিয়ে গেছে, কিন্তু পেজটা তার কাছে রেখে গেছে। তো দেখেন, আপনি এই পেজে কাজ করার পর যে ইনকামটা আসবে সেই ইনকামটা কিন্তু তার কাছে চলে যাবে, কিন্তু সে তো পে আউট নিয়ে নিয়েছে। তো দরকার কি? আপনার এই পেজের কোনো মূল্য আছে? আপনার পে আউটটা যদি নিয়ে নেয় তাহলে আপনার এই পেজের কোনো মূল্য আছে? এই জন্য আপনাদেরকে বলি ভাই, আপনি একটা ফেসবুক মনিটাইজেশন পেজ কেনার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং সতর্কতা অবলম্বন করবেন, তারপর আপনি এই পেজটা কিনবেন। তো দয়া করে আপনারা সাম্প্রতিক সময়ের মধ্যে আপনারা এই মনিটাইজেশন ফেসবুক পেজ বিক্রি করার মধ্যে যারা করে এগুলা ম্যাক্সিমাম লোকই হচ্ছে হ্যাকার, আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিবে, আপনাকে ব্ল্যাকমেইল করবে। এই ধরনের লোকগুলাই কিন্তু এইসব ব্যবসার মধ্যে কিন্তু এখন বর্তমানে কি ছড়িয়ে পড়ছে। তো এই জন্য আপনারা ফেসবুক পেজ কার কাছ থেকে কিনবেন, কাছ থেকে কিনলে আপনি সবকিছু আপনার হাতের মুঠোয় থাকবে। যদি আপনার পরিচিত কোনো ব্যক্তি থাকে, আপনার পরিচিত কোনো ব্যক্তি যদি ফেসবুক পেজ বিক্রি করে দিবে, সে কাজ করবে না। আপনি ওই পরিচিত ব্যক্তির কাছ থেকে কিন্তু ফেসবুকের পেজটা কিনবেন, কিন্তু অপরিচিত মানুষের কাছ থেকে আপনি দয়া করে ফেসবুকের পেজ কেনার ক্ষেত্রে সাবধানে থাকুন ভাই। আপনার টাকাও যাবে, আপনার পে আউটও যাবে, অর্থাৎ একটা কথা আছে না, আমও যাবে সালাও যাবে। বুঝতে পারছেন? এই জন্য আপনি আপনার পরিচিত ব্যক্তির কাছ থেকে কিনবেন, যার কাছে আপনার খুব ক্লোজ রিলেটেড এবং আপনি তাকে চিনেন, তার বাড়িঘর চিনেন। এই ধরনের লোকের কাছ থেকে আপনি ফেসবুকের পেজ কিনেন, অন্য কারো কাছ থেকে ফেসবুকের পেজ কিনেন না। ফেসবুকের পেজ কিনে প্রতারিত হবেন না। আর একটা কথা বলে রাখি, ফেসবুক পেজ কেনার ক্ষেত্রে আপনি মনিটাইজেশন ফেসবুক পেজ কেনার ক্ষেত্রে অবশ্যই আরো একটা জিনিস আপনি দেখবেন, যে পে আউটটা আছে সেই পে আউটটা তো অন্যের নামে, তখন আপনার কাছে যখন বিক্রি করবে তাহলে তার নামে টিন সার্টিফিকেট, তার নামে ব্যাংক অ্যাকাউন্ট, তার নামে অ্যাডমিন অনার, তাহলে আপনি শুধু পে আউটের অ্যাডমিনটা আপনি পাবেন, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশন আপনি শুধু সেটাই পাবেন। তাহলে এই ক্ষেত্রে ফেসবুক দেখবে ব্যাংক অ্যাকাউন্ট একজনের নামে, কিন্তু ফেসবুকের অ্যাডমিন আরেকজন, ঠিক আছে। যখন একটু মিল থাকবে না, তখন কিন্তু ফেসবুক আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখিয়ে ফেসবুক পে আউটটাকে রেস্ট্রিক্টেড করে দিবে। আমার কথা বুঝছেন? এই জন্য
আপনি পেজ কিনেন, কিন্তু পেজটা যখন মনিটাইজেশনের জন্য এলিজিবল হবে, মনিটাইজেশন সেটআপ করে নাই কিন্তু মনিটাইজেশনের জন্য এলিজিবল, আমার সেটআপ আসছে, ঠিক আছে, আপনি ওই ধরনের পেজ কিনেন। মনিটাইজেশন সেটআপ আসছে, সেটআপ করে নাই, আপনি যদি পেজ কিনেন ওই ধরনের পেজ কিনবেন, কিন্তু সেটআপ করে ফেলছে ওই ধরনের পেজ কিনবেন না। ওই ধরনের পেজ কিনা থেকে বিরত থাকুন, অন্ততপক্ষে বিরত থাকুন। আমার কথা বুঝছেন ভাই? আপনি যদি এই সতর্কতা অবলম্বন করে যদি ফেসবুক পেজ কিনেন, তাহলে কিন্তু আপনি ঠকবেন না, আপনাকে কেউ ঠকাতে পারবে না। আমার কথা যদি অবিশ্বাস হয়, আপনি যারা ফেসবুক পেজ কিনেছে, আপনি 90% এর মধ্যে 50% মানুষই কিন্তু প্রতারিত হয়েছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটির মাধ্যমে হয়তো আমি জানি না কতজন লোক বা কত কন্টেন্ট ক্রিয়েটরকে আমি সাবধান করতে পারলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। প্রত্যেকটা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা মনিটাইজেশন ফেসবুক পেজ কেনার জন্য পাগল হয়ে গেছে, মরি হয়ে গেছে। তারা অন্ততপক্ষে সাবধান হতে পারবে, তাদের টাকাগুলো অন্ততপক্ষে বাঁচবে, সোর বাটপার থেকে যেন তারা অন্ততপক্ষে সহায় হতে পারবে। যার কারণে এই ভিডিওটা তৈরি করা। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাই যেন দেখতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।